আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এক ছেলেরে শেষ পর্যন্ত চর দিছিল। তো উনি তো অনেক হাইটওয়ালা লম্বা মানুষ, ভিড়ের মধ্যেও ধাক্কাধাক্কি করতে পারে। তো আমার অবস্থা কি, আমি তো ধাক্কা খেয়ে পড়ে যাবো। আমার যে অবস্থা হয়, আশপাশ কিচ্ছু দেখি না, 8-10 জনের সামনে ধাক্কাধাক্কির ঠেলায় প্রতিদিন এটা একটা মানে কষ্টকর হয়ে যাচ্ছে। আসলে আপনাদেরকে হালত বলি, মানুষ মাহফিলের জন্য গেছে আর আমিও 2-3টা করে দিছি। ভাবছি হাসিনা থাকলে আমারে কি আর মাহফিল করতে দিব? যা মাহফিলের লেগে আইসস লয়ে যা, খুশি থাক। নিয়ত কি ছিল? একবারে সত্যি কথা আজকে কইলাম, এটা বলতে পারেন গোপন বেদ। যেই গেছে তারই মাহফিল দিছি, কারণ আমার মাহফিল কোনো জায়গায় হয় না। কারণ হাসিনা গভর্নমেন্ট থাকা সত্ত্বে কোনো জায়গায় আমার মাহফিল কি হয় না, হয় না। মানুষ যা খুব আশা করে, আমি কই যা লয়ে যা, করতে তো পারতই না। এখন তো হাসিনা নাই, আর কি মুসিবতে যে পড়ছি মাহফিল নিয়ে। মানে হাসিনা, আল্লাহ মাফ করুক, এই জালেম থেকে আল্লাহ এই জাতিকে বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিল তো নিছিলাম যে এই সরকার থাকলে আমরা মাহফিল করতে পারবো না। আমার মাহফিল কি বলবো আপনাদেরকে, 1 সপ্তাহে 2 দিন হইতো, কয়দিন, 5 দিনই রেস্ট। পুলিশ কইতো হুজুর আপনার আশা লাগবে না, আমরা মঞ্চে আছি। তা আমারও আশা লাগতো না, বাড়িতে পয়সা থাকতাম আরামসে। তো এই চিন্তা করে আমি নভেম্বরে এমন কোনো দিন নাই যেদিন 3টা 4টা পর্যন্ত মাহফিল। কেন? আরে মানুষ যে কি ভিড় করে, বাড়িতে গেলে বুঝবেন। বাবা একটা মাহফিল দেন, রাত্রে আপনার বাসায় ঘুমামু নাইলে যামু না, কি একটা অবস্থা। এই অবস্থায় যে আল্লাহর বান্দাগুলি ঘুমাইছে, তো এই অবস্থা। তো এরপরে আমি চিন্তা করছি, আচ্ছা এত পেরেশানির দরকার নাই, আইতেই ঠিক আছে লয়ে যান মাহফিল, কারণ আপনি তো করতে তো পারবেন না। এখন কি একটা অবস্থা, কোনো মাহফিলই বাতিল হয় না, আর আমার জীবনের 12টা বাজে গেছে। প্রতিদিন 3টা করে প্রোগ্রাম। আপনি যদি আধা ঘন্টা করেও কথা বলেন, 1.5 ঘন্টা কথা বলতে হয়। এই শীতের মধ্যে ঘন্টার পর ঘন্টা জার্নি করে সারা দেশ ভ্রমণ করা একেবারে নাকাল হয়ে যাচ্ছে। উপায় নাই, একটা দিন রেস্ট নাই। এটা মানুষ, আমি বলি আপনাদেরকে, যার নিয়মিত ঘুমের ঘাটতি থাকবে তার খাওয়ার রুচি থাকবে না। এটা জানেন কি না? নিয়মিত ঘুমা থাকলে খাওয়ার রুচি থাকবে না, আর খাওয়ার রুচি না থাকলে শরীর হবে দুর্বল, মেজাজ হবে খিটখিটে। আপনি জানেন না, আমার এত মানে অল্পতেই রাগ হয়ে যায়, অল্পতেই কষ্ট পাই, মানে এই অবস্থাগুলো যাচ্ছে। এই জন্য আপনাদের প্রতি বিনীত ইয়া থাকবে যে নসিহা খুব বেশি দরকার নেই। আমাদের সালাফগণ বলতেন যে কোনো ব্যক্তি যদি তোমাকে বলে যে উপদেশ দাও, নসিহা দাও, তাইলে শুধু এতটুকু শব্দ বলো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যদি কেউ আল্লাহকে ভয় করে, সে অন্যের উপর জুলুম করে